আমল। এবার 2 নম্বর, আমলকে আমরা বাড়াবো কিভাবে? আমলকে বাড়াবো, বুড়ো মানুষ না যুবক মানুষ, ও সূর্য যে উঠে, কোনোদিন সূর্য ওঠার দৃশ্য দেখার ভাগ্যে জুটে না, ওর ভাগ্যে জুটে না কোনোদিন। এই এই অলসকে দিয়ে দুনিয়াতে কোনো কাজ হবে না। আপনি ফজরের সালাত জামাতে আদায় করবেন, এরপরে 5 মিনিট 10 মিনিট রাস্তায় হাঁটবেন, আপনার সুন্দর আবহাওয়া দেহে লেগে মন ফ্রেশ হয়ে যাবে। আব্দুল হাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুন্দর একটা বই লিখেছেন, সোনাময়ীদের জন্য তুলে ধরেছেন। সেখানে সকালবেলার হাওয়া 7 ডাক্তারের দাওয়া। দাওয়া মানে কি? ঔষধ। সকালবেলার হাওয়া খেলে 7 ডাক্তারের ওষুধও খেল। জামাতের সাথে সালাত আদায় করতে হবে 5 ওয়াক্ত। এটা আমার আপনার প্রত্যেকের দায়িত্ব। যদি জামাতের সালাত আদায় করেন, আপনার এই ইহতিসাবে লিখতে পারবেন আমি 30 দিনে কয় ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পেরেছি। যদি গাফলতি থেকে যাই, পরের দিন ইহতিসাব আমার বড় দায়িত্বশীলকে দেখাবো, আমার ভিতরে খারাপ লাগবে, আমি অনুভূতিতে আমার আঘাত লাগবে, পরের দিনে আমি আমার আমলকে সংশোধনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুল জামাতে তাফদুলু সালাতাল ফাদে ব27 দারাজা ওয়া ফি রিওয়ায়াতিন ব25 দারাজা। একাকী সালাত আদায়ের চাইতে জামাতের সাথে সালাত আদায়ের 25 গুণ বা 27 গুণ বেশি নেকি রয়েছে। ইহতিসাব রাখার মাধ্যমে আপনার আমল সংশোধনের পথ এখানে দেখিয়ে দেওয়া হয়েছে 3টি। জামাতে কত ওয়াক্ত সালাত আদায় করলেন প্রতিদিন আপনাকে লিখতে হবে। আপনার অনুভূতিতে আঘাত করবে, আপনার অনুভূতি জাগ্রত করবে। 2, তাহাজ্জুদের সালাত আদায় করবেন। 3, নফল সিয়াম রাখবেন। মনে রাখা ভালো, আপনার আমার দেহকে রোগমুক্ত করার একটা উত্তম পথ হচ্ছে নফল সিয়াম। নফল সিয়াম পালন করবেন। আজকে না 1986 সালের ঘটনা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডাক্তারগণ পরীক্ষা করেছেন স্বাস্থ্য বিজ্ঞান ও ইসলাম, ছোট্ট একটা বই আমার কাছে আছে। সেখানে ডাক্তার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডাক্তারের একটা বিড়ালকে পুরো 1 মাস সিয়াম রাখেছে। একটা বিড়ালকে পুরো বছর খাওয়াইছে। বছর শেষে বিড়ালের পেট কেটেছে, পেট কেটে পরীক্ষা করেছে, যে বিড়ালকে সিয়াম রেখেছে ওই বিড়ালের পেটে কোনো রোগ নাই। আপনার দেহকে রোগমুক্ত করার একটা মাধ্যম নফল সিয়াম। শুধু তাই না, আপনার সওয়াবের পাল্লা ভারী করার মাধ্যম একটা নফল সিয়াম। আমরা নফল সিয়াম রাখবো প্রত্যেক মাসে কয়দিন? 3 দিন। তার নাম কি? আইয়ামে বিজ। মোহতারাম আমিরা জামাত রাখেন, আমরাও চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে 2 দিন। তার নাম কি? কোন কোন দিন? সোমবার, বৃহস্পতিবার। আপনার সওয়াবের পাল্লা ভারী হবে, আপনি এইভাবে চেষ্টা করবেন। সহিহুল বুখারী 2840 হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন নফল সিয়াম পালন করবে। কয়দিন? বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নারে 70 খরিফা, মহান আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে রাখবেন। এ কারণে আপনার ইহতিসাব রেখে আপনার আমলের পাল্লাকে ভারী রাখুন। জামাতে সালাত, তাহাজ্জুদের সালাত, নফল সিয়াম পালন করুন। আপনি একটু দেখেন না, একটু দেখেন, দুনিয়াতে কেউ আপনার ক্ষতি করতে চাইলে পারবে না। আপনার পক্ষে আছেন আল্লাহ। তাহাজ্জুদের সালাতে 2 দিন 1 দিন চেষ্টা করবেন, প্রতিদিন চেষ্টা করবেন। গভীর রাতে উঠে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে চোখের পানি ফেলে আপনি আল্লাহর কাছে হাত তুলে কাঁদেন। ওই যে দেখুন, সহিহুল বুখারী 1145 হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাইদ দুনিয়া। আমাদের রব আল্লাহ প্রত্যেক দিন দুনিয়ার আসমানে নেমে এসে, প্রত্যেক রাতের 3য় প্রহরে দুনিয়ার আসমানে নেমে এসে বান্দাকে নিজে ডেকে বলেন, মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, কি হাসো বান্দা, আমি আল্লাহ ডাকছি তোমাকে, আমাকে ডাকো, আমি সরাসরি তোমার ডাকে সাড়া দেব। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে দুনিয়ার বান্দারা আছো, আমার কাছে কিছু ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, বান্দা আছো আমার কাছে কিছু চাও, আমি আল্লাহ তোমাকে ডাকছি, আমি আল্লাহ তোমাকে সরাসরি দান করব।
আপনি চান, আল্লাহ দেওয়ার জন্য আপনাকে ডাকছেন। এই জন্য আপনার নিয়মিত উচিত রাত 10টার মধ্যেই ঘুমিয়ে যাবেন, এশার সালাতের পর ঘুমিয়ে যাবেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন। অসম্ভব এই মোবাইল, নষ্ট মোবাইল, রাত 2টা পর্যন্ত যদি অ্যান্ড্রয়েড ফোন চালান তাহলে ফজরের সালাত, তাহাজ্জুদ কেন, ফজরের সালাতে ওঠা সম্ভব হবে না।